গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে তো বিপত্তারিণী পুজো, সকালে সব বাসি কাজ সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে পুজো দিতে যাব, মানে এখন ওই 11টা সাড়ে 11টার সময় যাব। আর তার আগে তো এগুলো বানাতে হয়, তো আমি আজকে এগুলো থেকে ভিডিওটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। এগুলো সব বানিয়ে নিই, তারপরে মন্দিরে যাব, সবই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন রান্নাবান্না সেরকম কিছুই করিনি, আজ আর ভাত করবো না, একেবারে তরকারি করে রেখে দিয়েছি, লুচি করবো বিনা নুনের। মানে চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি সারাদিন কী করি। আর ছেলেকে ওর বাবা ইডলি এনে দিয়েছে, ও বললাম তুই জলখাবার খেয়ে নে, ওটা ও চলে এসছে পরীক্ষা দিয়ে। তো চলো ও ইডলিটা খেয়ে নে, আর আমি ততক্ষণ এগুলো জোগাড় করে নিই, তারপরে নিজেও রেডি হব। আগে এগুলো সব করে এই যে কিছুটা হয়েছে, এগুলো সব নিয়ে যেতে হবে, আর কিছুটা বাকি আছে, চলো এগুলো করে নিই ঝটপট। ঘরের পুজো দেওয়া হয়ে গেছে আমার, এবার মন্দিরে যাওয়ার জন্য তৈরি হচ্ছি। এই যে সব জোগাড় হয়ে গেলে এবার নিজে একটু রেডি হয়ে নিচ্ছে। আর আমি তো পুজো মানে ধূপ দেখাবো খালি বাইরে থেকে, ছেলেকে নিয়ে যাচ্ছি সঙ্গে, ছেলেই দেখিয়ে দেবে। আর কিছু কাঁচা কাপড় ছিল না, উল্টা সিধা অন্য ব্লাউজ অন্য শাড়ি যা আছে তাই পরে নিল। চলো আর দেরি করবো না, এবার ঝট করে যাওয়া হবে। কি বলছে? এবছর তো পুষ্পাঞ্জলি দেবার ছিল না, তাই একটু দেরি করে এসছি আমি, কারণ দিতে পাবো না। ছেলেটাকে দিয়ে বললাম ফুলতুলগুলো ঠিকই নে সুতো। এই যে চলো, এদের পুজো হয়ে গেছে। চলো চলে এসেছি পুজো দিয়ে, এবার এদিকে প্রসাদ দিয়ে দেবো, প্রসাদ দিয়ে আমি জল খাবো। আজ মনে হয় এরাও আমার সঙ্গে বিপত্তি করবে। রেখে দেবো, রেখে দেবো। সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি, বাবাকে, ছেলেকে, তোমাদের দাদাকে। এবার আমি একটু প্রসাদ নিয়ে বসেছি, এবার জল খাবো। এখন বেজে গেছে ওই 12:30 না 1টা, ওই 1টার মতো বাজে। কোথায় ওই তো 12:30। 12:30 বাজে। আর একটু দেরি করেই গেছিলাম আমি। চলো প্রসাদটা খেয়ে নিই। আর ওরা বলছে যে আর খাবার করতে হবে না, তরকারি করে দিয়েছি, বলছে মুড়ি টুড়ি খেয়ে নেবো। তো দেখি পারলে, লুচি তো অনেকগুলোই দিয়েছে, কটা পরোটা করে দিই ঝট করে বেলে করে। আমি প্রসাদ খেয়ে নিলাম, আর ওরা যা প্রসাদ দিয়েছে তাতেই আমার হয়ে যাবে। আর এদের জন্য একটু আটা মাখলাম, আটা ময়দা মিলিয়ে একটু নুন দিয়ে মেখে দিলাম, কারণ আমি আর খাবো না এটা, ভাত খাবো না বলছে এরা বলছে মা লুচি তরকারি খেয়ে নেবো, তরকারি করাই আছে ফ্রিজে। তো এখন যতগুলো খাবে লুচি অতটা করে দেবো, বাকিটা আটা রেখে দেবো বা রাত্রে করে। চলো আটাটা মাখা হয়ে গেছে, আমি ঝটপট এগুলো বেলে নিচ্ছি। তেল গরম হয়েছে? তেলও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, কারণ তাড়াতাড়ি ছেলেকে বাবাকে খেতে দিতে হবে আমাকে। এখন বাজে 1টা, 1:30টার মধ্যে আমি সব করে দেবো। মা ফুলছে, বাবা রে বাবা। খেতে পাচ্ছে না, খেয়ে না। চলো বাবাকে দিয়ে দিলাম খেতে, তোমাদের দাদা চলে গেছে বাবাকে খাওয়াতে, আর এদিকে ছেলেকে দিয়ে দিলাম। ছেলের খাবারটা নামিয়ে নিই, তারপর আমি একটু শুকে গেছি সকাল থেকে। টেবিলে দিচ্ছি
না নিচে মা তোমার গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলায় ওদিকে খেতে দিয়ে পরে আর ভিডিও করিনি, মানে ক্যামেরায় অন করিনি, কারণ কালকে ছেলের এক্সাম আছে আর আমি ব্লগিং করলে সবসময় ক্যামেরা অন করলে ওর পড়ায় ডিস্টার্ব হবে। তাই ঘুম থেকে উঠে পড়ে চা তা করে চা খেয়ে সন্ধে দিয়ে আর এখন এসেছি কটা পরোটা করব বলে, আটাটা মাখাই ছিল। তো ওরা বললো, তোমাদের দাদা বললো আর লুচি খাবো না, পরোটা করে দাও। দুপুরে লুচি খেয়েছে, তাহলে আমি ঝটপট কটা পরোটা করে নিই আর একটু আলু ভেজে দেবো। তারপর আমি চলো খাবারটা করে নিই, তাহলে চলো রাত্রে ডিনারটা বানিয়ে নিই, তারপর আবার তোমার সাথে পরে দেখা করছি। এবার আর ব্লগিং ক্যামেরা অন করবো না, কারণ ছেলেটা পড়ছেও, পড়ুক একটু, কালোর এক্সাম আছে। তো খাওয়া দাওয়া করার পর আমি আবার ভিডিও করবো। আর আমাকে যা প্রসাদ দিয়েছিল ওগুলোই রাখা আছে, আমার ওগুলোতেই হয়ে যাবে। চলো ঝটপট পরোটাগুলো করে নিই, একটু পরে ফিরে আসছি। চলো খাওয়া দাওয়া হয়ে গেল, বাসনও ধুয়ে নিলাম। এবার এগুলো একটু গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে দিই, মুছে নিই, একটু মুছে করে দেবো। আর আমি থকে গেছি পুরো, আজ শরীরটা ভালো লাগছে না। তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আজ রান্নাঘরে ভিডিওটা শেষ করছি, ঠিক আছে? যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা।